আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার ইংলিশ ডিপার্টমেন্ট তাদের জন্য আজকে ইন্ট্রোডাকশন টু প্रोচ এটার একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন দেব। শেষ সময়ের প্রস্তুতির জন্য একদম চূড়ান্ত সাজেশন আর এই সাজেশনটি যদি তোমরা কভার করতে পারো ইনশাআল্লাহ এখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা রয়েছে। এই সাজেশনটি দেওয়ার আগে আমরা দেখে নেই তোমরা যারা ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী তাদের জন্য একদম শেষ সময়ের প্রস্তুতির জন্য আমাদের কিছু যেমন স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের সাজেশনে যারা পিডিএফ নিতে চাও যেখানে রয়েছে ক বিভাগের সাজেশন এবং বিগত সালের প্রশ্ন, খ বিভাগের গুরুত্বপূর্ণ ৯টি প্রশ্ন এবং গ বিভাগের গুরুত্বপূর্ণ ১২টি প্রশ্ন যেটার মূল্য ধরা হয়েছে মাত্র ৳১০০ এবং যারা ইংলিশ রাইটিং স্কিলের পিডিএফ এবং যারা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির সাজেশনের পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আর এগুলো হচ্ছে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে কোনটাতে কতগুলো প্রশ্ন দেওয়া আছে সেটি তোমরা দেখে নিতে পারো যে কোনটার মূল্য কত টাকা সেটি তোমরা এখান থেকে দেখে নিতে পারো এবং যারা এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, ইংলিশ রাইটিং স্কিল, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির এগুলোর সাজেশন নিতে চাও তারা অবশ্যই আমাকে 01959 800 170 এই নাম্বারেই বিকাশে সেই পরিমাণ টাকা পাঠিয়ে দিয়ে আমাকে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে নক দিবে। তাহলে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেই সাজেশনটি পাঠিয়ে দেব। আর এই ইংলিশ রাইটিং স্কিল এবং ইন্ট্রোডাকশন টু পোয়েট্রিতে এখানে একটি বিশেষত্ব হচ্ছে এখানে পার্ট এ, পার্ট বি এবং পার্ট সি তে প্রতিটা প্রশ্নের অ্যান্সার তো রয়েছে তার সাথে প্রতিটা সেন্টেন্সের বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তোমরা এই সাজেশনটি নিলে এখান থেকে 100% কমন পড়ার সম্ভাবনা তো আছেই এবং এই সাজেশনটি তোমরা সহজেই বুঝতে পারবে। তো চলো আজকে আমরা দেখব হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোজের সাজেশন আর এটা হচ্ছে একদম শেষ সময় প্রস্তুতির জন্য চূড়ান্ত সাজেশন। তো এখানে রয়েছে পার্ট এ তে সাজেশন কিন্তু পার্ট এ তে অনেকগুলো প্রশ্ন আর এই প্রশ্নগুলো আমি তোমাদের অন্য একটি ভিডিওতে পুরো প্রতিটা প্রশ্ন বাংলা অনুবাদ সহ তোমাদেরকে পড়িয়ে দেব। তো আজকে আমরা এই যে এখানে রয়েছে পার্ট এ তে মানে পার্ট এ তে আব্রাহাম লিঙ্কনের থেকে কত মানে কোনগুলো গুরুত্বপূর্ণ এখানে সেগুলো বাংলা অনুবাদ সহ দেওয়া আছে। তো আজকে তো মানে শুধুমাত্র আমরা সাজেশন দেব আর এগুলো তোমাদের অন্য একটি ভিডিওতে এগুলো আমরা মানে পড়িয়ে দেব। তো আজকে আমরা শুধুমাত্র পার্ট এ তে দেখে নাও। এগুলো হচ্ছে পার্ট এ। তো আমরা এই পার্ট এর যে প্রশ্নগুলো কোশ্চেন গুলো এগুলো আমরা অন্য একটি ভিডিওতে মানে দেখে নেবো। আজকে শুধুমাত্র তোমরা একটু দেখে নাও এবং পার্ট বি এবং পার্ট সি তে সাজেশন গুলো নিয়ে তোমরা পড়া শুরু করে দাও। তো এগুলো হচ্ছে তোমাদের পার্ট এ তে আমরা সরাসরি যাব হচ্ছে পার্ট বি তে। পার্ট এ তো আমরা অন্য একদিন এই প্রতিটা প্রশ্নের মানে অ্যান্সার সহ আমরা পড়বো অন্য একটি ক্লাসে। তো এই যে এটা হচ্ছে পার্ট বি। তো পার্ট বি তে শর্ট কোশ্চেন যেগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ সেগুলো 7 স্টার দেওয়া আছে। যেগুলো 7 স্টার এগুলো সবচাইতে গুরুত্বপূর্ণ। তো এই যে পার্ট বি তে ফ্রান্সিস বেকন থেকে ২টি গুরুত্বপূর্ণ এখানে শুধুমাত্র কবির নামগুলো দেওয়া আছে। কবির নামগুলো দেওয়া আছে কিন্তু রাইটিং গুলোর মানে সেখানে গদ্যের নামগুলো, প্রোজের নামগুলো দেওয়া নেই। যেমন ফ্রান্সিস বেকন লিখেছেন অফ স্টাডিজ। তো এখানে ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ থেকে ২টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু বেকন আর দ্য পারপাস অফ স্টাডিজ এবং আরেকটা হচ্ছে হোয়াই ইজ বেকন কল্ড এ ইউটিলিয়ান রাইটার। আব্রাহাম লিঙ্কনের রাইটিং থেকে আব্রাহাম লিঙ্কনের প্রোজ থেকে ২টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু লিঙ্কন আর দ্য আনফিনিশড টাস্ক আর একটা হচ্ছে এক্সপ্লেইন আব্রাহাম লিঙ্কনস কনসেপ্ট অফ ডেমোক্রেসি। রবীন্দ্রনাথ ট্যাগর থেকে ২টি গুরুত্বপূর্ণ। হাউ ডাজ ট্যাগর ডিপিক্ট দ্য কলোনিয়াল রুল ইন হিজ লেটার টু চেমসফোর্ড আর একটা হচ্ছে রাইট এ নোট অন জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকর। এবং জর্জ অরওয়েল থেকে এই ৩টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোয়াই ডু ইউ আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড বাই ইম্পেরিয়ালিজম অথবা রাইট এ শর্ট নোট অন ইম্পেরিয়ালিজম। আরেকটা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য অরওয়েলস অ্যাটিটিউড টু ইম্পেরিয়ালিজম। আরেকটা হচ্ছে ডিসক্রাইব দ্য ইনার কনফ্লিক্ট অফ দ্য ন্যারেটর অফ শুটিং অ্যান এলিফ্যান্ট।
মার্টিন লুথার কিং জুনিয়র থেকে দুটি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হট ডিসক্রাইমিনেশন বিটুইন দ্য হোয়াইট অ্যান্ড দ্য ব্ল্যাক ডাজ লুথার কিং ফাইন্ড, আর একটা হচ্ছে হোয়াট ইজ দ্য আমেরিকান ড্রিম এক্সপ্লেইন। নেলসন ম্যান্ডেলা থেকে দুটি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে হোয়াট ডাজ ম্যান্ডেলা মিন বাই দ্য অপ্রেসর মাস্ট বি লিবারেটেড জাস্ট অ্যাজ শিওরলি অ্যাজ দ্য অপ্রেসড, আর একটা হচ্ছে হোয়াট টুইন অব্লিগেশন ডাজ ম্যান্ডেলা মেনশন ডিসক্রাইব। সমারসেট মম থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে চারটি। একটা হচ্ছে হাউ ডিড দ্য রাইটার হ্যাভ হিজ রিভেঞ্জ অন দ্য লেডি গেস্ট অ্যাট লাস্ট, যেগুলো 7 স্টার, এগুলো কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ। হোয়াই ডাজ মম সে বাট আই ওয়াজ ফ্লার্টেড অ্যান্ড ওয়াজ টু ইয়ং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওয়ামেন, আর একটা হচ্ছে ডিসক্রাইব দ্য ফ্ল্যাট ইন হুইচ জি ম্যান্ডেলা লিভড। এটা কিন্তু 7 স্টার, মানে সবচাইতে 100% গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে হোয়াট ওয়ার দ্য টু ভ্যালুয়েবল পজিশন অফ জিম অ্যান্ড ডেলা অ্যান্ড হাউ ডিড দে ফিল প্রাউড অফ দোজ। জেমস জয়েস থেকে দুটি গুরুত্বপূর্ণ। হু ইজ দ্য প্রোটাগনিস্ট অফ দ্য স্টোরি অ্যারাবি, হোয়াট ডাজ হি অ্যাসপায়ার টু অ্যাচিভ দ্য হোয়াই, অথবা হোয়াট ডাজ দ্য প্রোটাগনিস্ট ইন অ্যারাবি স্ট্রাইভ টু অ্যাচিভ অ্যান্ড হোয়াই। এবং আরেকটা হচ্ছে হাউ ডাজ দ্য ন্যারেটর ইন অ্যারাবি ফিল অ্যাবাউট হিজ হোম। আবার ক্যাথারিন ম্যান্সফিল্ড থেকে দুটি গুরুত্বপূর্ণ। হাউ ডিড লরা রিয়াক্ট টু দ্য ডেথ অফ হার পুর নেইবার, আর একটা হচ্ছে বাট উই ক্যানট পসিবলি হ্যাভ এ গার্ডেন পার্টি উইথ এ ম্যান ডেড জাস্ট আউটসাইড দ্য ফ্রন্ট গেট, হু সেড দিস অ্যান্ড ইন হোয়াট কনটেক্সট। হ্যামিংওয়ে থেকে দুটি গুরুত্বপূর্ণ। হাউ ইজ দ্য আমেরিকান কাপল পোর্ট্রেট, এবং আরেকটা হচ্ছে হাউ ইজ দ্য রিলেশনশিপ অফ দ্য আমেরিকান কাপল। এবং অনিতা দেশাইয়ের থেকে তিনটি গুরুত্বপূর্ণ। ডিসক্রাইব দ্য ক্যারেক্টার অফ রঘু, রাইট এ শর্ট অন রঘু, আর একটা হচ্ছে পয়েন্ট আউট সাম এলিমেন্টস অফ আয়রনি ইন জেমস অ্যাট টয়লাইট, এবং 3 নাম্বার হচ্ছে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট দ্য টু ক্যারেক্টার রাভি অ্যান্ড রঘু ইন দ্য স্টোরি জেমস অ্যাট টয়লাইট। এবং সাইলেস মার্নারের উপন্যাস থেকে দুটি গুরুত্বপূর্ণ। হোয়াট আর গডফ্রেস আর্গুমেন্টস ফর অ্যাডপ্টিং ইপি, আর একটা হচ্ছে রাইট এ শর্ট নোট অন ইপিস ক্যারেক্টার। তো এবার হচ্ছে পার্ট সিতে। পার্ট সিতে কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যেহেতু পার্ট সিতে একদম 50 মার্কের কোশ্চেন দেওয়া থাকে। তো আমি বলবো এটা অবশ্যই তোমরা ভালোভাবে পড়বে। তো পার্ট সিতেও এরকম শুধুমাত্র মানে রাইটার গুলোর নাম দেওয়া আছে, তোমরা রাইটার গুলোর নাম দেখে সেই রাইটিং এ যে তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে। ব্যাকনের অফ স্টাডিজ থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে দুটি। রাইট এ নোট অন ব্যাকনস প্রোজ স্টাইল অথবা অ্যাফোরিস্টিক স্টাইল, আর একটা হচ্ছে হাউ ডাজ ব্যাকন ইউজ প্র্যাকটিক্যাল উইজডম ইন হিজ এসে অফ স্টাডিজ। আব্রাহাম লিঙ্কন থেকে দুটি গুরুত্বপূর্ণ। নাম্বার 1 হচ্ছে হোয়াট ওয়াজ হিজ হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দ্যাট লিড আব্রাহাম লিঙ্কন টু ডেলিভার হিজ ফেমাস স্পিচ ইন গেটিসবার্গ অ্যাড্রেস, এবং নাম্বার 2 হচ্ছে হোয়াট আর দ্য ইমপ্লিফিকেশন অফ দ্য metaphorical expression birth, death and rebirth in Gettysburg Address। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে দুটি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লেটার টু লর্ড চেমস্ফোর্ড, রিজেক্টিং নাইটহুড ইজ এ vehement protest against the inhuman oppression of the British Raj in India discuss, এবং আরেকটা হচ্ছে what are the reasons of Tagore's renouncing knighthood। এবং জর্জ অরওয়েল থেকে দুটি গুরুত্বপূর্ণ। রাইটেড নোট অন দ্য ডেড সিন অফ দ্য এলিফ্যান্ট, এবং আরেকটা হচ্ছে হোয়াই ডিড অরওয়েল ডিসাইড টু শুট দ্য এলিফ্যান্ট অ্যাট লাস্ট। মার্টিন লুথার কিং জুনিয়র থেকে দুটি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কনসিডার মার্টিন লুথার কিংস আই হ্যাভ এ ড্রিম অ্যাজ এ চার্টার অফ ফ্রিডম অ্যান্ড ইকুয়ালিটি ফর দ্য ব্ল্যাক পিপল অফ আমেরিকা। আর কোশ্চেন নাম্বার 2 হচ্ছে হাউ ডাজ মার্টিন লুথার কিং পয়েন্ট আউট দ্য ডিসক্রাইমিনেশন বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট। এবং নেলসন ম্যান্ডেলা থেকে একটি গুরুত্বপূর্ণ। ডিসকাস নেলসন ম্যান্ডেলাস কন্ট্রিবিউশন ফর দ্য পিপল অফ সাউথ আফ্রিকা, অথবা কন্ট্রিবিউশন ইন এস্টাবলিশিং ডেমোক্রেসি। সমারসেট মম থেকে একটি গুরুত্বপূর্ণ। ডিসক্রাইব দ্য ট্রায়ালস অ্যান্ড ট্রাইবুলেশন দ্যাট দ্য রাইটার ফেসড ডিউরিং দ্য লাঞ্চন, অথবা হাউ ওয়াজ দ্য রাইটার এক্সপ্লয়েটেড বাই দ্য লেডি গেস্ট। ও হেনরি থেকে দুটি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য গিফট অফ দ্য ম্যাজাই, আর একটা হচ্ছে রাইট এ নোট অন ডেলাস ক্যারেক্টার। এবং জেমস জয়েস থেকে একটি গুরুত্বপূর্ণ। হাউ ডাজ জেমস জয়েস শো দ্য রোমান্টিক cravings of a young boy and the reality that he faces in Araby। এবং ক্যাথারিন ম্যান্সফিল্ড থেকে একটি গুরুত্বপূর্ণ। হাউ ডাজ ক্যাথারিন ম্যান্সফিল্ড ডিপিক্ট সোশ্যাল ক্লাস ডিভিশন ইন গার্ডেন পার্টি। এবং আরেকটা হ্যামিংওয়ে থেকে
2টি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে critically analyzes the relation between the American husband and the wife as reflected in Cat in the Rain এবং আরেকটা হচ্ছে write a note on the significance of the symbols used in a Cat in the Rain এবং অনিতা দেশাইয়ের থেকে একটি গুরুত্বপূর্ণ What aspects of psychology are explored in James at Twilight এবং নোবেল সাইলেস মার্নারের থেকে 3টি গুরুত্বপূর্ণ Discuss the role of EP in bringing about optimism অথবা regeneration in the life of Silas Marner আর একটা হচ্ছে sketch the character of Silas আর একটা হচ্ছে narrate the process of realization and reservation of Silas Marner। তো এই ছিল তোমাদের introduction to Prose এর একদম চূড়ান্ত সাজেশন আর এটা অবশ্যই তোমরা প্রতিটা প্রশ্ন ধরে ধরে কভার করবে আর এখান থেকে ইনশাআল্লাহ 100% কমন পড়বে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবে। আর তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।